আপনারা দেখছেন সোনারঘাট মরা নদী দেখতে বেশ সুমন ভাই চলে আসলেন। মাগুর আছে, মাগুর হোক ওই তো মনে করছি আমার আপনারা দেখছেন মরা নদী দেখতে সুন্দর চলে আসছেন। সরি ভাই না
শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রথম যে ইতিহাস ছিল পুরাতন খোয়াই নদীর মৃতপ্রায় ময়লা জ্যাম ছিল, এই জ্যাম থেকে বের করে আস্তে আস্তে কোন প্রক্রিয়ায় আমি এই নদীটাকে জীবিত করতেছি। এখন প্রায় ময়লা পুরা শেষ। এখন এক্সকাভেটর দিয়ে এই জায়গাটা খনন করে দিয়ে ওই পাশের সাথে ওই পাশের সংযোগ করাই দিলে পরেই এরপরে আমি যে জায়গায় দাঁড়াই আছি এই জায়গায় হবে ওয়াকওয়ে। আপনারা দেখেন এই জায়গাটা হবে ওয়াকওয়ে হবে, এবং যে ময়লা কখনো নামার চিন্তা করতে পারতাম না আমরা, এই জায়গাটা এখন আস্তে আস্তে বেড়ে গেছে। এটা খনন করবো, খনন করে পানি যখন বৃষ্টি আসবে এই পানির মধ্য দিয়ে নতুন জীবন লাভ করবে থেকে আমাদের এই পুরাতন মৃত পায় প্রায় খোয়াই নদী। এবং মানুষ চাইলে পারে না এমন কোনো জিনিস নাই। একজন এমপি চাইলে সরকারের বরাদ্দের বাইরে গিয়েও কত কিছু করতে পারে, এটার প্রমাণ হচ্ছে গিয়ে এই যে পুরাতন খোয়াই নদী, মৃত খোয়াই নদী আইপিএল থেকে বের করে এখন আপাতত কেবিনে নিয়ে আসছি। আর 1 মাসের ভিতর কেবিন থেকে বের করে নর্মাল বাড়ি দিয়ে নিয়ে আসবো। এবং আমরা আমাদের এলাকার লোক সবাইকে নিয়ে, শুধু আমি এমপি হয়ে বসে থাকতে হবে না, সবাইকে নিয়ে কাজ করতে হবে, সবাইকে ইনক্লুড করতে হবে এই কাজের মধ্যে দিয়ে, তখনই কিন্তু দেশ আগাবে। একটা দেশটা আগানোর প্রক্রিয়া তো সহজ না। দেখেন কোথা থেকে কোথায় আসতে আসছে এই অবস্থাটা, দেখেন কোথা থেকে কোথায় আসছে এই অবস্থার মধ্যে দিয়ে একটা ময়লা না, এটা আমরা ময়লা শেষ করতে পারছি। এবং ধন্যবাদজনক আমি আবারও যে একটা সভ্যতা একদিনে গড়ে ওঠে না। পুরাতন খোয়াই নদী মরা খোয়াই নদী জীবিত হচ্ছে। আর আমি এমপি সাহেবের ওজন কমতেছে, ওজন কমতে কমতে একদম স্কেলেটনের মতো হয়ে গেছি। তারপর আমি বিশ্বাস করি শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত একটা উদাহরণ তৈরি করতে চাই যে জন্মের পরে যে এলাকা পাইছিলাম, শপথ নেওয়ার পর যে এলাকা পাইছিলাম, মৃত্যুর আগে অথবা এইখান থেকে এই পথ থেকে যাওয়ার আগে এর চেয়ে ভালো এলাকা আমি রেখে যেতে চাই। এবং সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একটা উদাহরণ তৈরি করতে চাই যে মানুষ চাইলে পারে না এমন কিছু নাই, সভ্যতা একদিনে গড়ে ওঠে না। অনেক নেতৃত্বের বঙ্গবন্ধু যদি আর কিছুদিন বেঁচে থাকতেন হয়তো আমরা আরও অনেক আগেই এই বাংলাদেশের সোনার বাংলায় দেখতে পারতাম। এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখছেন আপনারা ইতিমধ্যে বেশরা সাইদুল সুমন ভাই মরা নদী নিয়ে কিছু বলছিলেন, আপনারা শুনছিলেন। আমরা এখন মরা নদী থেকে চলে যাচ্ছি বেশরা সুমন ভাইয়ের সাথে। আমাদের সাথে থাকুন, পেজটি ফলো দিয়ে আমরা আরেকটি প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে যাব। গরু কাটে এই জায়গাটা, তাজুল পাহাড়ের মনে একটা ভিডিও দিচ্ছিল ওই জায়গা ময়লা থাকে অনেক, মেয়র সাহেব দেখতেই পারে।
এই রানীকে এখন যাইবা নি নালি দিব হ্যাঁ ধরো ধরো দিবে তো ঠান্ডা ভাই দর্শক দেখতে পাচ্ছেন চুনাঘাট থেকে রওনা দিয়েছি কিন্তু বাসার দিকে মিস্টার সুমন ভাই বাংলার বাঘ ধন্যবাদ সিলেট শুধু সিলেট না সারা বাংলাদেশের গর্ব হ্যাঁ আমাদের সুমন ভাই সারা বাংলাদেশের গর্ব মিস্টার সুমন ভাইয়ের মতন সব এমপি যদি হতো সোনা দিয়ে বাঁধা যেত দেশ হ্যাঁ ঠিক বলেছেন ভাইয়া বিলাল ভাইয়া আমরা প্রবাসীর হাজার হাজার সালাম সুমন ভাইয়ের জন্য ধন্যবাদ ভাইয়া প্রবাস থেকে দেখার জন্য প্রবাসীর জন্য সুমন ভাই কিন্তু অনেক কিছু করবেন আমরা যেটা যতটুকু জানি প্রবাসীদের জন্য ইনশাল্লাহ আপনারা সুমন ভাইয়ের ফল বুক করতে পারবেন আপনারা দেখছেন ইতিমধ্যে সুমন ভাই চলে আসলেন বাসাতে আমরা রয়েছি মিস্টার সুমন ভাই বাসাতে এমন মানুষ সারা বাংলাদেশে তো সুমন ভাই